আমরা গিয়ে দেখলাম যে আকিব শাহ হুজুর আর শাহিদ শাহ হুজুর, মানে সাবেক শাহ হুজুরের ছেলে, আমির শাহ হুজুরের ছেলে, আরো দুজন খাদেম, তিনজন খাদেম নিয়ে দুইটা গাড়ি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করে। মাশাআল্লাহ। এত রাত্রে আমরা আমাদেরকে দিকে অবস্থা গেলাম। আমরা এয়ারপোর্ট থেকে বার হওয়ার সাথে সাথে রহমানি আমাদেরকে রিসিভ করেছেন। তো আমাদের आप आकिब शाह ने है ना, আমাদের आप जब सप्ताह थे जामिया के गुंबज के नीचे एक बार आपने फरमाया कि दादाजी ने आपको बातिल को अकेले ठीक करने की जिम्मेदारी दिया, लेकिन अभी आपको हिंदू को भी मुसलमान करना पड़ेगा। हाँ याद है, ये तो 16-17 साल आगे। अरे हाँ, तो जब ওখান থেকে আমাদেরকে গাড়িতে করে রাতের বেলায় হুজুরের দরবারে আনলেন। আমরা রাতে ফ্রেশ ট্রেশ করে ঘুমাইলাম, সকালবেলা হুজুর নাস্তা নিয়ে আমাদের জন্য অপেক্ষা। আমরা কেউ ব্রাশ করতেছি, কেউ ওয়াশ করতেছি। হুজুর এসে যখন আসতে বসছে আমরা তাড়াহুড়া করে গেলাম। হুজুরে আমাকে এক সোফার মধ্যে দুই সিট না জি। এর হুজুরের পাশে বসেছে, পাশে বসাইয়া নাস্তা দিয়ে দিলেন সবাইকে। তো নাস্তা খাওয়ার পরে চা খাইলাম, হুজুরের মধু দিয়ে চা খাই, আমাদেরকেও চা দিয়ে মধু দিলেন। তো দামিয়া তোমার দেশে সম্বন্ধে অনেক কথাবার্তা আসলে তর্কের সার সম্পর্কে চাওয়া কথা শিখতে। এরপরে মনে করে চলে গেলেন অনেক কথা বলা, প্রায় 1 ঘন্টার ঘন্টা রাস্তা করার পরে আমি হুজুরের পাশে, আমি একবার মান্নারে এসে এক হুজুরের পাশে বসতে আমি হুজুরের স্যারা দেখতেছি। আমি কোনো রকম এক মাসটার সামনে সোফার মধ্যে রেখে বাড়িতে একদম আবার দুপুরে খাবার হুজুরের সাথে কাজম শাহ সব হুজুরাতে গেলাম একসাথে খাবার আমাদেরকে নিয়ে। খাবার খাওয়ার পরে নামাজ, এর আগে নামাজের মধ্যে আমার সাহুজুরের নমতি করেন স্থায়ীভাবে। সাবেক সাহুজুরের নামাজ পড়তে গেলে উনি একামত দেন। মাশাআল্লাহ। আমার সাথে জিজ্ঞেস করে কেমন দেন না। তারপরে আমি একটা চেষ্টা করছিলাম এজাজম নেওয়ার জন্য, সাহস পাই নাই। তো নামাজ পড়ে আমাদেরকে নিয়ে সাহুজুরের জিয়ারত, শ্রী মুনির রহমতুল্লাহ জিয়ারত হুজুর খাওয়া ঈদে বাংলা নিজে করে আমাদেরকে নিয়ে। মাশাআল্লাহ। হুজুররা চলে আসলে আমরা আবার আমাদের মতো মিলাদ করে লম্বা করে আমরা যাত্রা করতে আমরা করতাম। এরপরে আবার অর্থাৎ যে দুদিন ছিলাম দুদিন সাবেক হুজুর আমার সাথে নাস্তা এবং খাবার একসাথে পেয়েছি। নামাজ ও ফাসাদ আমাদের সাথে আমার হুজুরের সাথে আমরা আদায় করেছি, ফজর নামাজও। তারপরে আমার সঙ্গে খুব ব্যস্ত, ওখানে যত জানজা মোনাজাত মিলাদ আর যা যা হয় এলাকায় সবগুলো ওনাকে দিয়ে মোনাজাত করে। উনি খরচ খুব কম পান, আমাদের সাথে বেশি একটা সময় দিতে পারে। আবার কাসিম সাহেবের কোন সময় ছিলেন, চলে আসার সময় মজিদা হুজুরের সাথে আমরা সাক্ষাৎ করেছি, আমাদেরকে কিছু হাতে বারবার ভালো লাগছে, মানে সুস্থ করে মনে হচ্ছে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি মনে হচ্ছে একদম সুন্দর সুস্থ ভালো, একবার নতুন তুলার মতো হয়ে আসছে। মাশাআল্লাহ। হাসি মুখে ছিলেন। তো তোমাদের ক্যারেজটাও প্রথমে দিয়েছি, মাশাআল্লাহ পড়েছেন আগামরা পড়েছেন। কাশিম সাহুজুরও দেখেছেন, এটা সাবেক সাহুজুরকে দিতে পারি নাই, আমি ওই সময় সাবেক সাহুজুর ছিলেন না। কাশিম সাহুজুরে বলছেন যে ওনাকে আমি দেব। তো এরপরে আমাদেরকে গাইড দেওয়ার জন্য করাচি থেকে আমাদের একজন ভক্ত বাংলাদেশি গাইড একজন লোক পাঠাইছে বিহারি। আমরা যেহেতু চলে আসবো হাত খাওয়ার পরে হুজুরকে বলছেন আপনাদের প্রোগ্রাম আমরা বসে আমরা আজকে নেব।
আমরা লাহোর যাবো, ওখান থেকে করাচি যাবো, ওখান থেকে বাংলাদেশ। তো গাড়ি ঠিক কিয়া দরবারের একজন লোকে গাড়ি ঠিক করছে 3টা বাজে, ড্রাইভার নাকি বসে যায় ওটা 5টা বাজে আসবে। ওদের বলার সাথে শুনে ওই লোকটার সাথে রাগ করে গেছে, মারাত্মক রাগ করেছে। मतलब मुझसे मशवरा लगाई गाड़ी भी ठीक कर दी, उनके जाने के फैसला भी कर लिया। वो मेहमान हमारा है, किस तरह जाएगा, कहाँ जाएगा, ये हम डिसाइड करते हैं। माशाल्लाह। तुमने 3 बजे गाड़ी ठीक किया, या आगे कहता है 5 बजे। ये लोग 5 बजे यहाँ से निकलेगा, लाहौर पहुँचते पहुँचते उनको सुबह हो जाएगा, तो रात में जती तुम्हें वो गाड़ी कैंसिल करा था, तो अभी करा दो, मेरे सामने करा था, मैंने जो करा दिया। अरे ठीक है बेटा, आइंदा ऐसे मत करो, हमसे मशवरा करके करो। जो ड्राइवर तुमने ठीक किया वो हमारे मजहब के खिलाफ भी हो सकता है, तो कुछ नहीं जवाब बात बातिल है, हमारे मजहब का खिलाफ भी हो सकता है। वो परदेसी लोग हैं, कहाँ से कहाँ ले जाएंगे। हमारे यहाँ सब इंतजाम है, बाहर से कम गाड़ी मंगाया,